আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিজ, যুবকের দেয় শীষ, এরপরে পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি আর গলি। আমার বন্ধুগণ আমার সুন্দর করে সাজগোজ করিয়া বাদান শর্ট কামিজ গায়ে দিয়ে, নিয়ম ছিল ওড়না বাদান আপনার পিছন থেকে সামনের দিকে এইরকম করিয়া দিবে, কিন্তু তা না করিয়া ওড়নাটা মেয়েরা এইরকম করিয়া সামনে দিয়ে পিছনে বাদান ঝুলা দেয়। আপনারা বলুন কাজটা ঠিক করতেছে না বাদান বে ঠিক করতেছে? নিয়ম ছিল পিছন থেকে ওড়না এইভাবে দিবে, তা না দিয়ে ওড়নাটা বাদান এইভাবে দিয়ে রাস্তা দিয়ে যায়। আর কাই এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটা কাজ করো। কি কাজ? আল্লাহ বলেছেন তোমরা ইবাদত করবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার যারা নেক কাজ করবে। আল্লাহ বললেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। কোন এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ যারা করবে তাদের বাজার নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। আমার আল্লাহ বাজার নেক কাজের মধ্যে বাজান ঢুকা দিছে। ও বাজান যারা নেক কাজ করবে ওই মানুষটাকে আল্লাহ যখন জান্নাতে দিবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাখন আল্লাহু আকবার। কয় হাজার? ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুর এত সুন্দর চেহারা হবে, এই হুরের এত সুন্দর চেহারা, হুরের এত সুন্দর চেহারা। ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড়েও হুরের বাদান রূপ যৌবন ঢাকতে পারবে না। ৭০ পর্দা কাপড় বেদ করিয়া হুরের গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, রক দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন ডাকতে পারবে না। চিল্লাখন আল্লাহু আকবার। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে ঈমান আছে ওই যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা যাবে না। কারণ এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাজান নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। চিল্লাখন আল্লাহু আকবার। আমরা মুসলমানের বাচ্চা হইয়া আজকে কোরআন শরীফ পড়ি না, কোরআন শরীফ বাজার ধরি না, কোরআন শরীফ বোঝার বাদান চেষ্টা করি না। কিন্তু ভারতের মধ্যে আপনার শিব শঙ্কর তিনি বাদান কোরআন সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলেছে। তিনি লিখেছে আপনার গরুর পেটে গরু জন্মে, গাধার পেটে গাধা, মানুষের পেটে চাষা মানুষ হয় না কেন? আমি বললাম আপনার জন্ম দিয়ে দিতে হবে কোরআন হাদিসের জ্ঞান, নইলে চাটা খাইবে ব্যাং। যারা চালে বাজান ব্যান ওদের নাইকা আসে বাজান কম কম জ্ঞান, যারা চালে বাজান রিক্সা তাদের কথা যায় বাজান ভোগসা। মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হাইটে যাচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে একটা বুড়ি মহিলা একটা মেয়ের লাশ নিয়ে বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী যা বলে, বুড়ি মা কেন তুমি কাঁদো? এবার বুড়ি মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য কান্দি, আল্লাহ
আমাকে একটা মেয়ে দিয়েছে আর আমার মেয়ে মারা গেছে, এই জন্য মেয়ের জন্য কান্দি। আল্লাহ নবী বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের মালিক হলো আমার আল্লাহ। ইচ্ছা করলে হায়াত দিবে, ইচ্ছা করলে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাবে। মায়ের সামনে থেকে বাদান আপনার ছেলেকে নিয়ে যাবে, ছেলের সামনে থেকে মাকে নিয়ে যাবে, বাবার সামনে থেকে ভাইকে বাদান নিয়ে যাবে, বাবার সামনে থেকে মাকে নিয়ে যাবে, মায়ের সামনে থেকে তার স্বামীকে নিয়ে যাবে। কেউ কিছু বলতে পারবে না, চরকান পারবে। বুড়িমা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরেও আমি বুড়ি মানুষ, আমার বয়স হলো 500 বছর, আমার 500 বছর আমার বয়স, তারপরেও আমি দুনিয়ায় বেঁচে আছি আর আমার মিয়াকে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন তোমার মিয়ার বয়স কত? 400 বছর। কয় বছর? আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, বুড়ি মা 400 বছর তোমার মিয়াকে হায়াত দিছে, তারপরে তুমি কাঁদতেছো আর বলতেছো অল্প হায়াত দিয়ে আল্লাহ আমার মিয়াকে নিয়ে গেলা। ও বুড়ি মা, আমার এমন একটা জামানা আসবে রে মা, আমার জামানার মানুষদের গড় আয়ু হায়াত থাকবে হলো 50 বছর। এবার বুড়িমা চোখের পানি বাঁধান রুমাল দিয়া মুছিয়া আপনার মুচকি হাসি দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শেষ জামানার উম্মতদের যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, তারা কি গড় দুয়ারে বিল্ডিং করবে, গড় সংসার করবে, বিয়ে শাদী করবে? আল্লাহ নবী বললেন বিয়ে শাদী করবে মানে এক একটা পুরুষ এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করবে। রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে, সেই অবস্থা হয়ে গেছে। একটা যুবকের আপনার মোবাইল চেক করলে কম করে হলেও 8-10টা ডার্লিং পাওয়া যাবে। এক একটা মেয়েরা মানে কুত্তর মতো, কুত্তর যখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব নাই, আমাদের দেশের যুবকদেরও এরকম বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের অভাব নেই। একটা মেয়ে একটা যুবকের সাথে কথা বলতেছে, তার সাথে কথা কাটিয়ে দিয়ে আর একজনে বলতেছে হ্যালো, এই মাত্র একটার সাথে কথা কইলো, আমার এখানে হ্যালো, হাসেন না। এই শোনেন, এই হাতের মুঠ যদি শক্ত থাকে যুবকরা ভালো হওয়া সম্ভব। কথা কন নাকি? বাংলাদেশের মেয়েগুলি ঠিক, বাংলাদেশের যুবকরা ঠিক। এই গ্রামের মধ্যে 50টা যুবক যদি দুর্চরিত্র হয় আর গ্রামের মধ্যে নারীরা যদি সতীর্থ মানে চরিত্রমান হয়, এই 50 জন যুবক লেগে একটা মেয়ের ক্ষতি করতে পারবে। আর গ্রামের মধ্যে একটা মেয়ে যদি দুর্চরিত্র হয় আর গ্রামের মধ্যে যদি 50টা যদি চরিত্রমান যুবক থাকে, চরিত্রমান যুবকের চরিত্র নষ্ট করবার জন্য ওই একটা মেয়েই যথেষ্ট। কথা কথা এই ওয়াজটাকে কোনো মোল্লা করবে চায় না, খালি বাচ্চা তৈরি করা লাগে আর জেলে যাওয়া লাগে। আমার জীবনে জেল বহুত খাটছি, তবে শোনেন, আলেম ওলামাদের জন্য, ইমানদার মুসলমানের জন্য জেল খাটা সুন্নাতে মুক্কাদা, এ কাম আদায় করছি শতবার। তোমরা কি করছি? কি জবাব দিবে আল্লাহর কাছে? বিগত 16টা বছর ওয়াজ করতে পারি নাই, স্টেজে উঠলেই বলছে তো হুজুর হিসাব করে কথা বলেন, ঠ্যাং কাইতে হাতে ঝুলো দেবো। তাও এই বক্তৃতা দিছে যে ঠ্যাং ধরে রেখে পারো না, এরকম খালি কাঁপছে ঠ্যাং। তাই আমি বললাম ঠ্যাং কেটে হাতে ঝুলো দিতে চাইছে। এখন সোনা মানিকরা তোমরা কোথায়? সব নীরব হয়ে গেছে, আর নাই। হ্যাঁ, যার জন্য তুমি আলেম ওলামাদের এগুলি বন্ধ করে দিলে, তারা এখন কোথায়? মামুর বাড়ি যা পার হয়েছে। আর তোদের অবস্থাটা কি? আমি বাড়িঘর চাচ্ছি, কথা কয় না। আল্লাহর নবীর মসজিদে নববীর ছিল জাতীয় সংসদ, সুবহানাল্লাহ। ওখান থেকে বিচার সালিশ হইতো, মানুষের রিজিক গুণে বন্টন হইতো। আর আমাদের জাতীয় সংসদ হলো বড় মসজিদ, পবিত্র মসজিদ, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এই মসজিদে মমতাজ এসে যদি উল্টো পাল্টা নাচ গান গায়, আপনারা কি মানা দিবেন? বাবা যারা কথা বললো না এরা মনে শুনবে, কি করেন? মানা দিবেন? কি করবেন? জীবন দিবেন, কিন্তু মমতাজের মতো মহিলাকে ঢুকতে দিবেন না। কথা কন না কে? ঠিক ওই মহিলা, ওই মমতাজ বাংলাদেশের জাতীয় মসজিদ, যেই জাতীয় সংসদ, এটা হলো বড় মসজিদ, যেই জায়গা থেকে বাংলাদেশে আপনার 20 কোটি মানুষের রিজিক বন্টন হচ্ছে, সেই জায়গা
মমতাজের মতো নষ্ট কি যায় নাইসে গায়া সংসারটাকে নষ্ট করছে। আর এরা হাত তালি বাড়ছে। এখন বুবু কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা? ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ও যে দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। কে এখন বাদ বসে টাকা মাসবে মাসবে মামা করতেছে? তোর মা তো তোগারে বেটা বেটি থুয়ে তো দিল্লি যা মামুর বাড়ি পার হয়েছে। কোথাও কও না কে মামা করো ওই মা আসছে মরবে লেগে। সেদিন পেপারে দেখলাম তোর মার যদি ভাসি যদি নাও হয় তা তো 3000 বার ভাসি হবে। ও সেই মা করতেছে মা আসবে। ডাক্তার ইন্নুস যতদিন আছে এদিকটা গান, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। যদি নির্বাচিত সরকার আছে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে। দোয়া ইন্নুস পড়ো। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলছে, বলবো কি একটু? আপনার আসান তো ইনশাল্লাহ? আচ্ছা আখেরি মোনাজাত পর্যন্ত আসান তো ইনশাল্লাহ? না না আমাকে রেখে চলে দেবেন, একটু ওয়াদা দিতে হবে। আমি ওয়াদায় বিশ্বাসী। ওয়াদা দিয়ে ওয়াদা যদি না রাখেন মুনাফিকি করবেন আপনি। হাত তুলে বলতে হবে যে হুজুর আপনি যতক্ষণ আসান আমি বেশি কষ্ট দেবো না আপনাদের। তার আগ দিয়ে চলে দেবেন। হেই রে ডাকাতের ডাকাত রে। আমি একটা তাকবীর দেবো, হাত তুলে দেখান। হাত টান টান করে। আচ্ছা দেখেন তো কোন লোকটা হাত তুললো না? দেখেন দেখেন যে লোকটা হাত তোলে নাই ওই লোকটা দেশের শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু। হাত টান করেন, হাত নাড়ান, হাত নাড়ান। না না আপনি উঠেছেন, আপনি ছেলে নিয়ে এসেছেন, ওনার একটা পলিসি আছে। কারণ এই ছেলে ও আর শুনতে শুনতে ঘুমো পড়ছে। আর তখন ও চিন্তা করবে কে রে ও তো ঘুম পাড়তেছে, ও জাগে না কে, ওই ছেলেটাকে চিমটি দিবি। তার ছেলেটাকে কেউ, কারণ উনি ছেলেটাকে নিয়ে যাবে। তখন আপনারা বলবেন যান কে, আমার ছেলে কাঁদতেছে। আসলে কি ছেলে কাঁদতেছে না ঘুমাচ্ছে? ও ঘুমাচ্ছে, উনি চিমটি দিয়ে কাঁদাচ্ছে। এখনই আমি বুঝি তো 31 বছরকার অভিজ্ঞ মা, ফেলু মনে করেন না। 31 বছরের মাঠে এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়াইলাম, গোসল করাইলাম, মাটি দিলাম, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেলাম। আর নয় 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দিয়ে উড়িয়ে দিল। ওই যে বুড়িমার কথা শুনতেছেন না? এবার বুড়িমা বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের হায়াত হবে 50 বছর। তার আগে 50 বছরের মধ্যে কি তারা আপনার বিয়ে শাদী করবে, ঘর সংসার করবে, এরপরে ঘর বাড়ি করবে? আল্লাহর নবী বললেন বুড়িমা তারা 10 তলা 20 তলার ফাউন্ডেশন দিবে। মনে হয় আজরাইলের সাথে পরামর্শ করে আসছে। 5 বছরের জন্য, 5 বছরের জন্য আসা আপনার 50 বছরের জন্য দুনিয়ায় আসা 50 তলার ফাউন্ডেশন দিবে। আমার ওই এলাকার একটা লোক 10 তলার ফাউন্ডেশন দিছে, 10 তলা তোলার কাম শেষ। আমাকে কয় হুজুর দোয়া করি। কম কি দোয়া করবো? আর 1 তলা দিয়ে জানি মরবে বাড়ি। আমি বললাম তুই আর 11 তলা হবে, 11 তলা দিয়ে মরলি, মরে গেলে তোর কি? মানুষ মরার আগেও মানুষের আশা ফুরায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আদম জাতির আশা পূরণ হবে কবে? যেদিন এই আপনার মুখে মাটি পড়বে। একটা লোক আপনার ডেক পেতেছে, এইরকম করে মরণের সময় ডেক পেতেছে,
আর চলে যাবে। এই সময় যদি মাওলানা শামীম সাহেব যা যদি বলে চাচা টাঙ্গাইল শহর তোমার নামে লিখে দেয়, তারপরে বলবে দাও, মানে দাও কইছে নাই। তাহলে চিন্তা করে মানুষের আশা কত। হাসেন না, হাসেন না, কথাগুলি মগজ দিয়ে বুঝেন। এই দুনিয়া যতই বাহাদুরি করে বাজান এই দুনিয়া থাকবে না। এবার দেখে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি আল্লাহ 50 বছর হায়াত দিত গো নবীজি, এই 50 বছরের মধ্যেই আমি ঘর সংসার করতাম না, এরপরে বিল্ডিং করতাম না, আমি এই গাছতলায় আর বাসতলায় আমি আমার জীবনটা কাটিয়ে দিতাম। চিল্লা কর মারহাবা। কত সুন্দর কথা। আর আমরা কি করি? আপনি নামাজ পড়ছেন, আপনার বাবা মারা গেছে, আপনি নামাজ পড়ছেন, এর বিনিময়ে আপনার মা বাবারও কবরের গোরাজাব আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। হজ করছেন, তার বিনিময় আল্লাহ আপনার মা বাবার কবরের গোরাজাব মাফ করতেও পারে বা নাও পারে। এরপরে আপনি রোজা রাখছেন, এর বিনিময়ে মা বাবার কবরের গোরাজাব মাফ হইতেও পারে, নাও পারে। তবে আপনার মা বাবা মারা গেছে, এখন যদি মা বাবার নামে যদি আপনি দান খয়রাত করেন নগদ, এখনই আল্লাহ মা বাবার কবরের গোরাজাব মাফ করে দিবে। এ কথা আমি বলি নাই, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার ওদিকে আমি যেতে চাচ্ছি না, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদান শুনতে হবে। তাহলে আমি বলতেছিলাম আল্লাহর নবীর কাছে বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ভালো করে লক্ষ্য করে শুনো নবী গো, তারা কি বিয়ে শাদী করবে, ঘর সংসার করবে? আল্লাহর নবী বললেন বিয়ে শাদী করবে মানে আপনার এক একটা যুবক প্রেম করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করবে। এই জায়গায় তো ওয়াজ রাখছি। আহা, আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়েছেন। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি টাচ ফোন তুলে দিয়ে আপনি মসজিদে যা ফ্যাক ফ্যাক করে বেড়াচ্ছেন। হ্যাঁ, এই ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে কর? এই ছেলে অপ্রাপ্ত বয়সে যে যার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিলেন, আমি টাচ ফোন তুলে দেওয়ার জন্য, কেনার জন্য নিষেধ করছি না। আমি বলতেছি যে আপনার ছেলে জ্ঞান হোক, জ্ঞান অর্জন করুক। 20 বছর 25 বছর হয়েছে, জ্ঞান অর্জন করছে, সে পাপ পুণ্য বুঝছে, এটা পাপ, এটা করা যাবে না, এটা নেকির কাজ, এটা করতে হবে। যখন ভালো মন্দ বোঝা শিখছে, তার কাছে একটা স্ক্রিন টাচ ফোন কেন আপনি 5টা দেন, আমার আপত্তি নাই। তবে যেই ছেলের বয়স হলো 10 বছর, যে মেয়ের বয়স হলো 10 বছর, ওর হাতে কোন জ্ঞানে, কোন বিবেকে আপনি টাচ ফোন তুলে দিলেন? দেখেন আল্লাহ কি বললেন। আল্লাহ বলেন আজকে ওয়াজ সরে যাচ্ছে, যে ওয়াজ আজকে ওয়াজ যদি করি একটু বেশি, আপনারা কি হবেন খুশি? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কথা কার? আপনার ওই ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিয়েছেন। আপনার ছেলে আপনার মেয়ে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, প্রেম ভালোবাসা করছে, বিয়ে করছে, বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, 9টা 8টা ভালোবাসা করছে, বাসর ঘরে গেছে, ওই দিয়ে হলো 9টা। বাসর ঘরে যায় একটা আমল আছে, সেই আমল হলো বাসর ঘরে স্বামী স্ত্রী বাসর ঘরে যায় 2 রাকাত নফল নামাজ পড়ে একটা আমল আছে। আমল যদি করে, বিবির 4টে অঙ্গে চুমো দিয়ে যদি 2 রাকাত নামাজ পড়ে, সে আমল যদি করে, স্বামী স্ত্রী শুরুর থেকে জীবনের আপনার শেষ পর্যন্ত, বাসর ঘরে আগ পর্যন্ত সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি স্ত্রী চিন্তা করতে কে রে, আজকে হলো আমার ওর বাসর ঘর, এখন বাসর ঘরে তো স্বামী বসে থাকে, বসতে খালি পাও লাভ পাড়াচ্ছি, বলতেছে স্বামী তোমার আমার বাসর ঘর, কত কথা বলবো, দুঃখের সুখের কথা। তার স্বামী বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কি ব্যাপার, তোমার আমার বাসর ঘর, আজকে দুজন আমল করবার, তুমি গান গাও। তখন বলতেছে আমার চাইতে খুশি মানুষ আল্লাহর পৃথিবীতে আজ কেউ নাই। কারণ কি কয়, 8টা ঠকা আসছি, আমি সলির জিনিস পাইছি। এই জন্য বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে।
বোকা ও সব বলেছে আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ আসছিল খাটের উপরে দাবাস করে পড়ে গেছে। স্বামী যে হাত পারে টানিয়ে তুলে বলতেছে, বিবি তুমি ঠিক আছো? কা হে আমি ঠিক আছি। কা তোমার কি হয়েছে? কানের পাশ দিয়ে আল্লাহ আমার বাঁচাইছি। কয় যেমন? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। সেই কথাটা আল্লাহ কোরআন কারিমের মধ্যে সূরা নূরের মধ্যে বলছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা মিয়া মিলবে, খবিস মার্কা মিয়ার ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কার? না না আমি বানাইলাম। তাহলে আল্লাহ যদি বলে থাকে আর আমরা যদি বলি ও খারাপ লাগে। এই দেখেন আল্লাহ কি দেখেন, আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানা দেয়। কথা কার? সেই ইমাম কি মসজিদের ইমামের কথা বলছে না, মসজিদের ইমামের কথা বলে নাই। আল্লাহ বলে ইমাম বানাও, সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। বাড়ির ইমাম 10 জন সদস্য আছে, তার মধ্যে বাড়ির আপনি প্রধান, আপনি হলো বাড়ির মেম্বার ইমাম। সুবহানাল্লাহ। তাহলে বাড়ির ইমাম হলো আপনি, আর ওয়াটের আপনার ইমাম হলো বাদানের মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম হলো এমপি, রাষ্ট্র ইমাম হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামায়। কথা কার? না না এই কথা আমাদের উপরে নাযিল হইলো। তাহলে 1450 বছর পূর্বে আল্লাহ বললেন যে তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, এরপরে থানার ইমাম এমপি, রাষ্ট্র ইমাম প্রধানমন্ত্রী। 16টা বছর আপনার ন্যায্য ভোট দিয়ে আমরা এমপি, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান বানাতে পারি নাই। দিনের ভোট রাইতে হয়ে গেছে। আমার এলাকায় এক বুড়া যাচ্ছে ভোট দেওয়ার জন্য। জিজ্ঞেস করছি চাচা কই যাও? কা ভোট দিয়ে আসি। পাবলিক কয় যাও গা। বুড়া গেছে ভোট দেওয়ার জন্য, কয় ও চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু? কখন হচ্ছে? কয় রাইতে। কয় জীবন বড় ভোট দিলাম দিনে, কানা এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা তাড়াতাড়ি বাদ যাও, চাচি মা জানি কষ্ট না করে। কয় কে? কয় চাচি আমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাবু? তোমার চাচি আম্মা 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো নাকি? এই কয় চাচি মা বুড়া শিক্ষুর। হাসেন না, হাসেন না, হাসেন না, কথাগুলি বোঝেন, হাসির জন্য কথা বলতেছি। হ্যাঁ, একটা ইমানের অঙ্গ, একটা ভোট সেটা দিতে দেন নাই। একজন যা গল্প করতেছে, আমি একা 10টা ভোট দিছি, বাবার কাছে যা বলতেছে, বাবার কাছে যা বলতেছে, আব্বা আমি 10টা ভোট দিছি। বাপকা থ্যাংক ইউ, তুই যারও পারছিস। যদি কোন কারণ এই মৌলানা শামীম সাহেবের ভোট যদি কেউ দিতে চায়, নিশ্চয়ই বলবে যে তোমার নাম কি? বলতে হবে শামীম। কথা কয় না? মৌলানা সাহেবের আব্বার নাম কি? আচ্ছা, তাহলে বলবে যে তোমার নাম কি? যে আমার নাম শামীম মৌলানা। তোমার বাবার নাম কি? আব্দুল রাজ্জাক। তাহলে বাবার নাম গুরু, তার নিজের নাম গুরু হলো, বাবার নাম গুরু হইয়া স্বামীর ভোটটা দিয়ে লোকের। তাহলে কি আব্দুল রাজ্জাক তো জন্মাইছে? তুই বৈধ সন্তান না অবৈধ সন্তান? তুই জানো সন্তান বাপের। তুই একজনের নাম দেন, একজনে ভোট দিস। এগুলি করবে যাবেন কেন? এগুলি করতে যাবেন কেন? 1.5 টাকার জন্য বাবার নাম ঘুরাবেন, আপনার মাকে ওর বাবার কাছে শোয়াবেন। ও এখন খারাপ লাগতেছে, আর যখন দাও তখন খারাপ লাগে না? চিন্তা করে কাজ কাম করো না। এই ওয়াজ তো সব মাওলানা করবে চায় না। আমার ভাই আমার খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার কথার সাথে যুক্তি আছে, কোরআন আছে। আমি অবান্তর কথা বলি না, বানা কথা বলি না। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। বাজান আমলে নিয়েতে বাজান শুনতে হবে। আল্লাহ বলে অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। সুবহানাল্লাহ।